আব্বা রান্নাটা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে রে মা, অনেক ভালো লাগছে। পেটটা ভরে আজকে খাইছি। দেখতে হইব না কে রাঁধছে? ছোট বউ। ও তালুই সাহেব, কেমন আছেন? আমি ভালো আছি, তা তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট বউ, আমার খাইতে দাও। বড় আপা, আপনার খাবারগুলো তো আব্বারে দিয়ে দিছি। আপনার কথা তো আমার মনে ছিল না, মাছ মাংস যা ছিল সব দিয়ে আব্বারে ভাত খাওয়াই দিছি। খাবার শেষ হয়ে গেছে মানে? আমার জন্য খাবার রাখতে তুমি ভুইলা গেলা? এত বড় একটা ভুল কিভাবে করলা? আমি সারাদিন পর অফিস থেকে আইসা তো আমার খাইতে হইব, এটা তুমি ভুইলা গেলা গা? আচ্ছা ঠিক আছে, তাহলে হিসাবে খাওয়াই ফেলাইছো, ভালো করছো। একটা কাজ করো বউ, আমার লেগে একটু রান্না করে দাও। শুনেন, সারা জীবন তো আমি রাইন্দা খাওয়াই বা বড় ভাবি রাইন্দা খাওয়াই, আজকে একদিন আপনি নিজে রাইন্দা খাইতে পারতেছেন না? দেখতেছেন আমার আব্বা আইছে, আব্বার লগে একটু কথা কইতাছি, এখন আমি আপনার লাই রানতে যাবো? আমি পারবো না আপা, আপনি নিজেরটা নিজে রাইন্দা খান, যান। কি কইলা তুমি? তুমি সারা জীবন রান্না করে খাওয়াইছো? তুমি কয়দিন ধরে আইছো এই সংসারে? তুমি কেমনে সারা জীবন রান্না করে খাওয়াও? তাহলে আমি কি করলাম? তোমার জামাইরে সেই ছোট থেকে বড় করলাম রান্না বান্না কইরা খাওয়াইয়া, আর এখন কি না কইতেছো তুমি সারা জীবন রান্না করে খাওয়াইছো, আর আমারে কইতেছো রান্না করে খাইতে? ভালোই বলছো। এখন কি আপনি আমারে আমার বাপের সামনে অপমান করতেছেন? আপনার রাখা খাবারগুলো আমার বাপরে খাওয়াই দিছি, এলে প্রতিশোধ নিতেছেন? দেখো আব্বা দেখো, কোন ফ্যামিলিতে তুমি আমারে বিয়া দিছো? যত সব ছোট লোক কথাকার। আহা মা, তুই চুপ করতো। জিয়ারি, তুমি কিন্তু কথাগুলি ঠিক কও নেই। তুমি শুনছো যে আমার মাইয়া যা খাবার ছিল আমারে খাওয়া ফেলছে, তারপর এত কথা কেন কইতাছো? তুমি কি আমারে অপমান করতেছো? তালই এইসব আপনি কি কইতাছেন? আপনিও তো দেখি আপনার মাইয়ার মতোই কথা কইতাছেন। আব্বা বাদ দাও, তুমি ওনার সাথে কথা কয়া কথাই পারবা না। উনি আমার স্বামীরে ছোট থেকে মানুষ করাতে একদম মহাভারত শুদ্ধ করে ফেলছে। শোনো ছোট বউ, তোমার যা বলার তুমি আমারে কও, কিন্তু আমার ভাইয়ে ঘরে নিয়ে আর একটা কথাও বইলো না। কেন এখন লাইগা যায়? ও আমি কথা আপনার লাইগা গেছে, আর আপনি যে এতক্ষণ দাঁড়ায় কতগুলা খোটা দিলেন, আপনার ভাইরে মানুষ করছেন, আপনার বাইরে সব কইরা দিচ্ছেন, তখন তখন কইছিলেন? ছোট বউ, মুখ সামলায় কথা কও কইলাম। আমি মুখ সামলায় কথা কমু না? কি করবেন আপনি? হ্যাঁ, আপনি আমার গায়ে হাত তুলবেন? যান এনতে যান, আমার চোখের সামনে দিয়ে যান। আহা মা, চুপ করতো। জিয়ারি, তুমিও চুপ থাকো। মারে আর কথা বাড়াইস না তো, বাড়াইস না। আব্বা, কথা কি আমি বাড়াইতেছি না উনি বাড়াইতেছে? তুমি দেখতেছো না সে কখন থেকে আইসা সে পেঁচাল পাইরেই যাইতাছে। আরে তুমি এগুলো বুঝবা না আব্বা, তার ভাগের খাবার তোমারে খাওয়াই দিছি না, তাই সে এমন করতেছে। তুমি ওনায় চিনবা না, উনি দুনিয়ার শয়তানের শয়তান। আপনি যান তো যান, এত কথা কয়েন নাই না দাঁড়ায় দাঁড়ায় যান। দেখছো আব্বা, একটা দিন একটু ভুল হয়েছে দেখে কত কথা শোনা গেল। সব সময় এমন করে আমার লাগে। শোন মা, তোর একটা কথা কই, এইরকমের না পাত্তা দিবি না, তাইলে দেখবি সোজা হয়ে গেছে লাঠির মতো। বড় বউ, তোমারই তো আমি খুঁজতেছিলাম। কেন আমারে খুঁজতেছেন কেন? আসলে আমি তো এইমাত্র অফিস থেকে আইছি, ছোট বউ নাকি ভুলে আমার খাবার দাবার তার বাপেরে খাওয়াই দিচ্ছে। দাঁড়ান দাঁড়ান আপা, আপনি কি কইলেন? ছোট বোর বাপ আইছে আর সে তারে আপনার সব খান মনের বলে খাওয়াই দিচ্ছে? হ। মনের বলে না আপা, এটা সব ইচ্ছা করে করছে। আপনি তো আপনার ছোট বোরে চিনে নেই না, এটা হলো জন্মের হারামি। যাই হোক, তোমরা দুইজনই আমার কাছে সমান। আসলে আমি অফিস থেকে আইছি তো, আমার শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। তুমি একটা কাজ করো, আমার একটু ভাত রান্না করে দাও, আমার ক্ষুধা লাগছে। এটা কোনো কথা বলে না পা, আমি এখন যেমন রান্না করতে আমি এখন পারুম না, আমি এখন টিভি দেখবো। আর আমি রান্ধুম কে লেগা?
যার বাপেরা খাওয়াই দিছে আপনার ছোট বউ হেরে যায় কোন রান্দা খাওয়াইতে আপনারে খাওয়াইছে হের বাপেরে আর রান্দা দিব আমি ভালোই আপনার হিসাব কিতাব। তুমি এমন করতেছো কেন? একজন আমার খাবার ভুলে তার বাপেরে খাওয়াই দিছে, তোমারে কইলাম একটু রান্না করে দিতে, তুমিও রান্না করতে পারবা না। আমি এবারের দাসী বান্দিও না, এবারের বাবুর্চিও না, যে আপনার যখন যেটা হুকুম দেবেন সেটা আমার করতে হবে। এমনি আমি বিনা বেতনে বহুত চাকরি করি। তোমাকে তো কোনো কিছু বলাই যায় না, মন হইতাছে আমি তোমাকে চোখের বিষ, তোমাকে সংসারের বোঝা, গলার কাটা হয়ে গেছি। আমগো বোনের কথাটা আপনার মুখ দাবাইর করছেন। আপনি নিজে বোঝেন না আপনার ছোট বউ আপনার লগে কি ব্যবহারটা করে, কি মন করে? আপনি এই সংসারের বোঝা নাকি আপনি বুঝেন না? আবার কোন আমি মনে হয় চোখের বিষ, মুখের বিষ। যাক, সবই আমার ভাগ্যে ছিল। আসলে কথায় আছে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। বৌমা, তুমি আমার কটা ভাত রান্না দাও। তা আপনার খিদে লাগছে, আপনার ব্যবস্থা আপনার করতে হইব না? যান আপনি রান্না বান্না করে খান গা, আমার কাম আছে আপা। বড়াপা, বড়াপা, কি রে ভাই, কিছু বলবি? হ্যাঁ, এই ধরো বিরিয়ানির প্যাকেট। আমি বাজার থেকে তোমার জন্য বিরিয়ানির প্যাকেট নিয়েছি। তুই আবার কষ্ট করে বিরিয়ানি আনতে গেছিস কেন? তাহলে আমি কি ভাই হয়ে কি তাকায় তাকায় দেখবো যে তুমি কলসা ভাই পানি খাইতেছো? এটা দেখবো আমি? এটা বলতে চাইতেছো আমার বউ তোমার যে ভাত দেয় নাই, তোমার ভাত যে তার বাপরে খাওয়াই ফেলছে, মানে আমার শ্বশুরে যে সব খাওয়াই ফেলাইছে, মাছ মাংস যা ছিল সবে আমি দূর থেকে দেখছি। এই জন্য বাজারে গিয়া তোমার জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি। আরে ভাই, এক বেলা না খাইলে কিছুই হয় না, তুই আবার কষ্ট করে বাজার থেকে বিরিয়ানি আনতে গেলি কেন? এটা কেমন কথা বললে তুমি আমারে? ছোটবেলায় আমার বাপ মরে গেছে, বাপ মা কেউ বাচ্চা নাই, আমরা তখন অনেক ছোট ছোট, তুমি তখন মাশাআল্লাহ অনেক বড়। আমাকে দুই ভাইরে মানুষ করতে গিয়া তোমার বয়স যে কখন পার হয়ে গেছে তুমি টেরও পাও নাই। এখনো তুমি এই বয়সে অফিস করো, আর তোমার ভাগ্যে তোমার কপালে যদি ভাত না থাকে, আমি তোমার ছোট ভাই এগুলোকে দেখতে পারি? হ্যাঁ, তুমি আমার খাও, দেখতে পারি? আচ্ছা, আমার বউ তো তোমার ভাত রান্না করে দিল না, তোমার তো রান্না করে খাইতে কইলো। ঘরে তো বড় ভাবি ছিল, বড় ভাবিরে বলতা বড় ভাই ভাত রান্না করে দেও তোমারে। তারেও কইছিলাম ভাই, সে আমারে কি কইছে শুনবি? সে কইছে আমি রাঁধতে পারবো না, আমি রাঁধতে গেলে আমার সিরিয়াল দেখা মিস হয়ে যাবো গা, আপনার রান্দা আপনি রান্দা খান। কি বড় ভাবি তোমার এই কথা কইছে? ওরা দুইটা এক, দেখছো? আমার বউ যেমন বড় ভাবি এরকম। ওরা এই চিন্তা করে না যে তুমি আমাকে বাপ, তুমি আমাকে মা। যদি এই চিন্তা করতো তা তোমার লোক এরকম দুর্ব্যবহার করতো না, তোমার মাথায় তুলে রাখতো। আচ্ছা, ওরা বোঝে না কেন? আমার মাথায় একটা জিনিস তো ঢোকে না, ওরা কেন বোঝে না যে তুমি আমাকে কি, তুমি আমাকে কি লাগো? এই কথাটা কেন বোঝে না ওরা? ওরা খালি অগর সুখের চিন্তায় আছে, ওরা খালি অগটা লয়ে আছে, অগ বাপ লয়ে আছে, আরেকজন টিভি সিরিয়াল লয়ে আছে। থাক ভাই, ওরা তো ছোট মানুষ, বয়স হইলে এমনিতেই শিখবো। ছোট মানুষ? হ্যাঁ, দুইজনের সংসার করতেছে, দুদিন পরে আল্লাহর রহমত বাচ্চা কাচ্চা হইব, এখন কল ছোট মানুষ? এই না হইলে বড়, এই না হইলে বড় বোন। জীবন আমি অনেক বোন দেখছি, তোমার মতো বড় বোন দেখি নাই। তোমার তো পাইছি ভাগ্যের কোণে, আল্লাহ মনে হয় তোমার আঙ্গ কাছে পাঠাইছে। এত ধৈর্য শক্তি তোমার, দুইটা বউ বাড়িতে তোমার এত বড় অপমান করলো, তুমি কোনো কথার প্রতিবাদ করলা না। তোমার থেকে তো ভালো মানুষের পৃথিবীতে হয় না। আমরা তো ধন্য তোমার মতো বোন পাইয়া, কিন্তু ওরা তো চিন্তা আছে না, ওরা তো বুঝতেছে না যে কি পাইছি আমরা। বুঝবো, একদিন বুঝবো, যেদিন তোমার হারায় ফেলাইবো ওই দিন ওরা ঠিকই বুঝবো। ওই যে কয় না মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, ও তখন দাঁত আছে, দাঁতের মর্যাদা বোঝে না। দাঁত যেদিন থাকবো না, জয়টা সব পয়রা যাইবো, ওই দিন বুঝবো। এই দুইটা বউ ওই দিন বুঝবো। থাক ভাই, তুই আর মাথা গরম করিস না,
তুই আমার বিরিয়ানি এনে দিছিস না, আমি এটাই খাইতেছি, পেট ভরা খাইয়ে নেবো। কি থাকবো? কোনো থাকা থাকি নাই। আজকে আমার বোর বিচার হইব, বড় ভাবির বিচার হইব। চলো তুমি আমার সাথে। ভাই তুই আর এইসব নিয়ে সংসারের ভিতরে অশান্তি করিস না, আর বগরে কিছু কইস না। পারো তো ওইটাই, ওইটাই তো পারো। তুমি বড় না, বড়রা তো এগুলাই পারে। সংসার কিভাবে টিকে থাকবো এই চিন্তায় থাকে। সংসারে তো অশান্তি চায় না, আর ছোটগুলো তো ঠিকই চায়। তোরা কেমনে বুঝাম রে ভাই, আমি তো সংসারের গার্জিয়ান, কেমনে বুঝে এই কথা? বাবা, বইনের লিগে বাজার থেকে বিরিয়ানির প্যাকেটই না দেয়। ও তাহলে এই ব্যাপার। দাঁড়াও জামাই বাবাজি, আজকাল বিরিয়ানি কি বাজারে সস্তা দিতেছে নাকি? কেন আব্বা, আপনি হঠাৎ করে এই কথা বলতেছেন কেন? হ, দেখলাম তোমার বোনেরে বাজার থেকে বিরিয়ানির প্যাকেট এনে দিলা। আমি কি আমার বোনকে বিরিয়ানি এনে দিতে পারি না? আর আপনাদের তো উচিত ছিল, আপনার আর আপনার মাইয়ার, যে আমার বোনের সাথে এরকম ব্যবহার না করা। আপনারা কি মনে করছেন খাবার টেবিলে কি ঘটনা ঘটছে আমি দেখি নাই? আমি নিজ চোখে দেখছি। আর আপনি তো উল্টা আপনার মায়ের বুঝাইতে পারতেন, যেহেতু মনে বলে আমি খেয়ে ফেলাইছি। হ্যাঁ, তোর বড় বোনের খাবার, তা তুই এক কাম কর, তুই রান্না বান্না কইরা দে, আপনি বসেন। তা না কইরা আপনি আপনার মাইয়ার সাথে জোট বাইন্দা আমার বড় বোনের সাথে খারাপ ব্যবহার করছেন। কেন আব্বা এমন কেন শুরু করতেছেন? আপনার মাইয়া নেলো ছোট মানুষ, সে একটা ভুল করছে, আপনি উল্টা ভুলটা তারা ধরাই দিবেন না? তা না করে আপনি আগুনের মধ্যে ঘি ঢেলে দিছেন। আপনাদের মতো শ্বশুরের আমার ভালো করে চেনা আছে। আরে বাবা, বুঝলাম না, আমি তোমাদের বাড়িতে একবেলা ভাত খেয়ে কি অপরাধ করে ফেললাম নাকি? অপরাধ আপনি করবেন কেন? অপরাধ তো আপনি করেন নাই, অপরাধ করছি আমি। কি অপরাধ করছি জানেন? আপনার মায়ের বিয়া কইরা। আর আমার বড় ভাই বিয়া করছে ওই যে বেটার মায়ের বিয়া কইরা, হে অপরাধ করছে। আমরা দুই ভাই অপরাধ করছি। যদি অপরাধ নাই করতাম তাহলে আজকে তো এই দিন দেখতে হইতো না যে আমার বোন সারাদিন অফিস করে আইসা বিকালবেলা আমার বোন কলসা বা এক গ্লাস পানি খায় খিদা নিবারণের জন্য। চিন্তা করছেন? আপনাকে তো কপাল ভালো যে মাইয়ারে এই পরিবারে বিয়া দিতে পারছেন। কি কইলে তুমি? আমাগো কপাল ভালো? আরে আমার মায়ের তুমগো পরিবারে বিয়ে দিছি, এটা তো তুমগো কপাল ভালো। শোনেন আব্বা, এই সমস্ত ফালতু কথা বাদ দেন। আপনারা যেটা বলি সেটা শোনেন। আপনি বেড়াইতে আসছেন, আপনি আমার শ্বশুর, আপনি আমার মেহমান, আপনি আমার লক্ষ্মী। সেই কদিন বেড়ানোর বেড়ান। আর আপনার মাইয়ারে একটু ভালো বুদ্ধি দিয়েন, ভালো পরামর্শ দিয়েন, যেন আমার বোনটা যেন দেখতে পারে, আমার বড় বোনটা যেন দেখতে পারে। এরকম খারাপ বুদ্ধি দিয়েন না। আর আমিও যদি জানতাম যে আপনি এই টাইপের লোক, তাহলে কোনোদিন আমি আপনার মাইয়ারে বিয়া করতাম না। দেখো জামাই, তুমি কিন্তু আমারে অপমান করতেছো, তোমার বইনেও আমারে অপমান করছে। আমি কি তুমগো বাড়িতে জুতার বাড়ি খাইতে এলাম নাকি? আপনার ব্যবহারে আপনি ছোট হইতেছেন। আর যদি মনে করেন আমি আপনার অপমান করতেছি, ব্যবহার ভালো করেন, তাহলে অপমান করা লাগবে না, তাহলে সম্মান করবো। সম্মান করে মাথায় তুলে রাখুন আপনারে। একটা কথা আছে না যে ব্যবহারই বংশের পরিচয়, কিন্তু আপনি পরিচয়টা তো দেন নাই, আপনি আপনার মাইয়া তো দেন নাই। জামাই বাবাজি, তোমার কাছ থেকে কি আমার ব্যবহার শিখতে হবে নাকি? দেখেন, আপনার লগে আমি বেশি কথা বলতে পারবো না। আপনাদের শেখানোর মতো ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই, কারণ আমি আপনার অনেক ছোট, আমি আপনার মাইয়ার জামাই। এই বাড়িতে যেহেতু আইছেন, আপনি আমার শ্বশুর, ঠিকঠাক মতো বেড়ান। আমি তো বেড়ামুই, দেখি কয়দিন বেড়াইতে পারি। বড়পা, আপনি তো অফিসে যাইতেছেন, অফিস থেকে রাইতে যখন বাড়িতে ফিরবেন তখন একটু মাছ মাংস আর সবজি যা লাগে এগুলো একটু বাজার থেকে আসার পথে নিয়ে আইসেন। আপনি তো বাজার হয়ে আসবেন। এই নেন। কি হয়েছে বড়পা, তোমার হাতে বাজারে ব্যাগ কেন? আরে আব্বা আইসে না বাড়িতে, আব্বারে তো একটু ভালো মন্দ কিছু খাওয়াইতে হইব। আপা তো অফিসে যাইতেছে, তাই কইছে আসার সময় একটু বাজার করে নিয়ে আইতে। আমার বড় বোন
আমাকে চাকরি করে খাওয়াইতেছে, হ্যাঁ এই বয়সও চাকরি করে খাওয়াইতেছে, আর তোমার বাপ আসছে এই জন্য আমার বড় বোনে দিছো বাজারে ব্যাগ ধরায়া। কেন আমার বলতে পারতাম, আমি বাজারে যাইতে পারতাম, আমার বড় বোনটা কেন বললা? হ্যাঁ তাতে এমন কি হয়েছে কত? আপারে কি আমি আলাদা করে বাজারে পাঠাইতাছি? তা তো না, আপারে কইছি একটু অফিস থেকে আসার পথে সে বাজার করে নিয়ে আইতে। এটা এমন অন্যায়ের কি কথা কইলাম? সব করো, একদম সব করো, একটা কথা বলবা না। বড়াপা বাজার ব্যাগ দাও। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। আরে জামাই বাবুজি, তুমি কি আমার ডাকতেছো? হ্যাঁ ডাকতেছি। এই ধরেন বাজারে ব্যাগ, আপনি বাজারে যান, বাজারে গিয়া আপনার যেটা যেটা খাইতে মন চাইবো ওইটা ওইটা কিনে নিয়ে আইবেন। দেখো তুমি কিন্তু এখন বেশি বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি আমি করতেছি না, বেশি বাড়াবাড়ি তুমি করতেছো, তোমার বাপ করতেছে। তুমি কি মনে করছো আমি কিছু জানি না? হ্যাঁ আমি কিছু জানি না, আমি সব জানি। তোমার বাপ যেদিন এই বাড়িতে আসছে তুমি আমার বড় আপার খাবার তোমার বাপকে খাওয়া ফেলছো। আমার বড় আপারে বলছো ভুলে গেছি। তারপর আমার বড় আপা কি বলছে? আমার বড় আপা বলছে ঠিক আছে তাহলে ছোট বউ তুমি একটু রান্না করে দাও, কটা ভাত রান্না করে দাও। তুমি তো রান্না করে দাওই নাই, উল্টা আমার বড় আপার সাথে খারাপ ব্যবহার করছো তুমি আর তোমার বাপ মিলা। আমি সব দেখছি। আমি বাজারে গিয়া এক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে আমি আমার বড় আপারে দিচ্ছি। এইটা আবার তোমার বাপ আমারে খোটা দেয়। আমি আমার বড় আপারে কেন বিরিয়ানি এনে দিলাম? এখন তোমার বাপের জন্য যেহেতু বাজার করা লাগবো, ভালো ভালো মাছ মাংস আনন লাগবো, বড় বড়টা আনার দরকার। ঠিক আছে, আমার বন্ধু এত ভালো কিছু চিনে না। তোমার বাপই যাক বাজারে, বাজারে গিয়ে দেখুক যার তার যেটা পছন্দ, বড় বড় মাছ মাংস, হ্যাঁ যা যা খাইতে মন চায় নিয়ে আসুক, তাহলে তো হয়ে গেল। এই আমার বাপ কি এই বাড়ির চাকর? তুমি যে তারে বাজারে পাঠাইতে চাইতাছো, সে এই বাড়ির মেহমান, সে আইসে বেড়াইতে, কিছুদিন বেড়াইবো, সে না আরামে বেড়াইবো। তারে তুমি চাকরের মতো বাজারে কেন পাঠাইতে চাইতাছো? কি বললা তুমি? বাজার করলে চাকর হয়ে যায়? হ্যাঁ এই জীবনে প্রথম শুনলাম যে বাজার করলে চাকর হয়ে যায়। তাহলে এখন আমি যদি বলি আমার বড় বোন কি চাকর? চাকরানি এই বাড়ির আমার বড় বোন। এমনিতেই বড় বোন কষ্ট করে আমাদের মানুষ করছে, এত বড় করছে, আমাকে দুই ভাইরে বিয়ে করাইছে, নিজের সুখের দিকে কখনো চিন্তা করে নাই, নিজে বিয়েটা পছন্দ করে নাই। আমাদের মানুষ করতে 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 আমার বড় বোনের কখন যে বিয়ের বয়স পার হয়ে গেছে সে নিজেও জানে না। আর তোমরা দুই বউ মিলা যা শুরু করছো আমার বড় বোনের সাথে, এটা কোনোদিন আমরা আশা করি নাই। আব্বা তোমার বাজারে যাওন লাগবো না। দেখছো তোমার জামাই কি কয়? তোমার জামাইয়ের কাছে তার বড় বোনই সব কিছু। আমরা তো তার পর, আমি তো তার কেউ হই না। দাও এটা আমার কাছে দাও, চলো ঘরে চলো, তোমার মাছ মাংস কিচ্ছু খাওয়া লাগবো না। এই নাও চলো, আও। যাও যাও, আমার শ্বশুর আব্বারে ঘরের মধ্যে দিয়ে রাখো, খাতা কম্বল দা ঘুম পড়া রাখো। আরে এটা তুই কি করলি? যাও তুমি অফিসে যাও। ভাবি তুমি তো কিছু জানোই না এই বাড়িতে কি কি হয়। তুমি থাকো না কই কত? বেলা 12টা পর্যন্ত নাকে তেল দিয়া ঘুমাও। আজকে সকালে আপা যখন অফিস যায় তখন আপারে আইনা বাজারের ব্যাগটা হাতে দিছিলাম যে অফিস থেকে আসার সময় আপনি মাছ মাংস একটু বাজার কইরা নিয়ে আইসেন। আমার আব্বা এই বাড়িতে আইছে, তারে তো ভালো মন্দ রাইন্দা খাওয়াই তৈব। ও মা, আমি তারে বাজার করতে কইলাম না, মহাপাপ কইরা ফেললাম। আপনার দেওর মানে আমার জামাই কই থেকে যেন উইরা আইসা ব্যাগটা আপার হাত থেকে নিয়ে আমার আব্বার এটাকে আব্বার হাতে ধরায় দিল। ব্যাগটা ধরায় দিয়া কয় আপনি বাজারে যান। এগুলো কোনো কথা? এগুলো কি সহ্য হয় কত? তোরে আর কি কমু? তুই এসেছ আমার কাছে দুঃখের কথা কইতে। আমার জামাই কি কম? আমার জামাই আমি কিছু কইতে পারি? হেরে দিয়ে হের বোনের ব্যাপারে কিছু কইতে এলে সাপের মতো ফাঁস করে ফানা দিলা, করে সবটি বিষ আমার গায়ের উপরে ডাল। আচ্ছা ভাবি তুমি আমার একটা কথা কত, এই যে দুইটা ভাই, এই দুইটা ভাই এমন কেন? এগুলো কোন জাতের? আমি দুনিয়াতে এমন জামাই আর দেখি নাই যে বউয়ের কথা হন না বইনের কথা মতো চলে। বইনরে কিছু কইলেই তাগো গায়ে ফসকা পইরা যায়। এটি কেমন ধরনের কথা? মনে হয় এই দুনিয়াতে বইন হ্যাগই আছে, আর কারো কোনো বইন নাই।
ঠিকই কইছিস রে বোন, এই সংসারটার মধ্যে বিয়া বয়ে আইই আমরা ভুলটা করছি। কি মনে করছিলাম? মনে করছি শ্বশুর নাই, শাশুড়ি নাই, ননদ নাই, জ্বালানোর কোনো মানুষই নাই, আরাম আয়েশ করে সংসার করুম। ওই জায়গায় ওলটা কি হলো, স্বল্প নারী কালনাগিনী, আমগো জামাইয়ের চোখের মনি, হে হইলো আমগো ননাস, একজনই কাফি। ভাবি তুমি এই কথা কইতাছো? আমার আব্বাই যেদিন এই বাড়িতে আহে আব্বার সামনে খাওন দিছি, তরকারি যা ছিল মাছ মাংস সব দিয়ে আব্বারে ভাতটি খাওয়ায় দিছি। আমার তো আর মনে নাই বড় আফা অফিস থেকে আইয়া ভাত খাইব। তোমার দেওর মানে আমার জামাই সে দূর থেকে এই কাহিনী দেখছে, তার বইনের লেগা কিচ্ছু রাখি নাই। সে কি করছে, বাজারে যাইয়া তার বইনের লেগা বিরিয়ানির প্যাকেট নিয়ে আইছে। কত দরদ! কই আমি এই বাড়িতে এত বছর বউ হয়ে আইছি, আজ পর্যন্ত আমার লেগা তো একটা বিরিয়ানির প্যাকেট আনলো না, কইলো না যে বউ নাও খাও। অজ্ঞ দরদ দেখলে আমি বাসি না। দূর ছেড়ে, তুই আসলে বিরিয়ানির প্যাকেটের খবর লয়। আমারে কি আমার জামা একটা চকলেটের না দেয়? আমার তো একটা চকলেট না দেয় না। অথচ আর বড় বোনে কোক যে ভাই আমার ওই আসমানের চান্দাই না দিবি। হ্যাঁ, আপুরা পারুক, বাপুরা পারুক, কইরা পারুক, মইরা পারুক, একেবারে ঠিক আসমানের চান্দাই না বোনের সামনে হাজির করব। আমার কি মনে হয় জানোস, হ্যাঁ দুনো বাইরে হ্যাঁ তাবিজ করছে। তাবিজ করুক আর যাই করুক তাতে আমগো কি? আচ্ছা আমি বুঝি না, এই বেডি তো বুড়ি হয়ে গেছে, এক পা বাইরে আরেক পা কবরে, কয়দিন পর মইরা যাইবো। এই বেডি বিয়াও হয় না, বিয়া হইলে তো আপুরটা বাড়ি থেকে বিদায় হতো, তুমিও বাঁচতা আমিও বাঁচতাম। আরে সোনালি, তোরে যে আমার কি কইতে মন চাইতেছে তুই আসলে কিচ্ছু বুঝোস না। মাইয়া মানুষ তো কুড়িতেই বুড়ি, আর এই বুড়িরে কোন বেটায় বিয়া করব? এত বুড়ি বুড়ি কইও না, তার সাজগোজ দেখছো? এই বয়সে হ্যাঁ কেমনে সাইজা গুইজা ঘুরা বেড়ায়, ওই যে চাকরি করে না তাই। আমরা যে এই বাড়ির বউ আমরাও তো এত সাইজা গুইজা থাকি না। চল চল অনেক ঘরে যাই, কারণ আপা জানলে তো আবার খাওন দিতে হইব। হ্যাঁ তো আবার সকালবেলা অফিসে যাইব, হ্যাঁ তো আবার চাকরি আছে। আরে হ্যাঁ তো চাকরি করে বেতন পায়, আর আমরা তো বিনা বেতনে চাকরি করি। আয় চল, আল্লাহর কাছে দোয়া করি মাইয়া গো যদি বিয়া হয় নন্ননার যাতে না থাকে। আপনি যা বলছি আপনি ঠিক তাই করবেন, ঠিক আছে? আপা, এই লোকটা কে? আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। এই লোকরে তো কোনোদিন আমগো গ্রামে দেখি নাই। উনি হইল ঘটক। ঘটক মানে কি? কার বিয়া? আমার বিয়ার জন্য। কি আপনি বিয়া করবেন? সি 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 সি, এই বয়সে বিয়া করতে মন চায় তো আবার ঘটক ধরছে কেন? আমি কি পাত্র পাবো না? পাত্র পান আর না পান এটা বড় কথা না, আপনি এই বয়সে কেন বিয়া করতে হইব? যখন বিয়া করার বয়স ছিল তখন বিয়া করেন নাই, এখন কি গ্রামের মানুষেরা হাসেবেন নাটক শুরু করছেন? বাহ 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 বাহ, তোমরা যখন আমার সেবা যত্ন করো না, অসম্মান করো, ঠিক মতো খাইতে দেও না, ঠিক মতো ঘরে ঘুমাইতে পারি না, শান্তি পাই না, তখন গ্রামের লোক হাসাহাসি করে না? তখন গ্রামের লোক দেখে না? আর এখন আমি বিয়া করলে গ্রামের লোক হাসবো, তাই না? ঘরের কথা পরে জানে কেমনে? এই যে আপনার মতো মানুষের লেগা এমনিই জানে। এতদিন তো মানুষে হাসে নেই, কারণ আপনি বিয়া শাদী করেন নাই। অহন যে আপনি নতুন করে হাঙ্গা বইবেন, তা গ্রামের মানুষ তো আসবই। আজকে তোমাকে অবহেলার কারণেই আমি এই বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কেন বিয়া করি নেই জানো? কারণ তোমার শ্বশুর শাশুড়ি যখন মারা গেছে তখন তোমার স্বামীরা অনেক ছোট ছিল, তাদেরকে মানুষ করতে যাইয়া আমি ভুলেই গেছি যে আমারও বিয়ার বয়স হয়েছে। বিয়ের বয়স হইলে কি হইব? আমি যদি ইনকাম না করি, চাকরি বাকরি না করি, আমার ভাই ঘরে মানুষ করবো কেমনে? তাই চাকরি করতে করতে কখন যে এই বয়সে চলে আইছি নিজেও জানি না। আর যখনই আমার দুই ভাই বিয়ে করলো তখন ভাবলাম এই বুঝি আমি সুখ ফিরা পাইছি, এতদিনের কষ্ট আমার সার্থক হইছে। কিন্তু আজকে আইসা ফল কি পাইতেছি তা তো তোমরা নিজেরাই দিতেছো না। এখন আপনার বক্তৃতা দেওয়া শেষ হয়েছে। আপনার একটা কথা কই, আজকা ভাইয়ের বড় যদি গায়ের চামড়া কাইটা যদি নন্দে করে নঞ্চ করে জুতো বানায় দেয় না, তারপরও পরের মাইয়ারা বালানো। আরে ভাবি তুমি বুঝো না সে এখন কেন বিয়া করতে চাইতাছে, এইসব কথা কেন কইতাছে? ওই যে আমার বাপ আইছিল না, একদিন একটু খাওন কপালে জুটে নাই, এর জন্য এখন এত বড় বড় কথা কইতাছে।
তুই কস এই কথা? আমারও তো কইছে আমার একটু ভাত রেন্দা দাও। এখন আপনার কোন তো আমরা কি এরকম খারাপ করছি যে আপনার এত বক্তৃতা দেওয়ানো লাগলো আর আপনার বিয়া করানোর মন চাইতেছে? শুধু তাই না, যেদিন আমার বিয়ে হইব সেদিন তোমার জামাই করে লইয়া বিয়ের দাওয়াতটা খাইয়া বাড়ি থেকে চইলা যাইবা। আমি আর তোমার এই বাড়িতে দেখতে চাই না। জামুগা মানে কি করলেন আরেকবার কোন তো? আমি তো কানে শুনি নাই, পরিষ্কার করে কোন। তুই শুনছস? আম করে যাইতে গা কয় জামুগা মানে কি? এটা আমার স্বামীর বাড়ি, স্বামীর ভিটা ছাইরা আমি কোনো জায়গায় যাবো না। এটা আমারও স্বামীর বাড়ি, আমিও স্বামীর ভিটা ছাড়া কোথাও যাব না। আপনি কইলে ওই বাড়ি ছাইরা যামুগা? হ্যাঁ, নাটক শুরু করছেন এই বুড়া বয়সে, বিয়া করতে চাইতেছেন আবার নাটক করেন। মগের মূল্য খোদার ঘর সোজা পায়ে গেছে গা। এটা কার বাড়ি সেটা তোমাদের স্বামীদেরকেই জিজ্ঞেস করো যে এই বাড়িটা কার। কিরে আপা কি কয়ে গেল? আমার তার আসমানটা বাইঙ্গা মাথার উপরে পড়তেছে। আমারও তো একই অবস্থা, আমার মাথার উপরে আসমানটা বাইঙ্গা পড়ছে। আমিও তো আর কথা কিছুই বুঝলাম না। আপা, এই আপা, চেঁচাচ্ছিস কেন? আমার বউয়ের কাছে কি শুনলাম তোমার ব্যাপারে? কি বলেছে তোর বউ সেটা বল, কারণ তোর বউ আর রাজের বউ তো সবসময় তিলকে তাল বানায়। একটা ছোট জিনিসকে এত বড় বানায়, এত কিছু করে, যেটা আমি কি বলবো আমি ভাবতেই পারি না। আপা, তুমি নাকি বিয়ে করতেছো? আমি তোমার মুখে শুনতে চাই আমার বউ যা বলছে তা কি সত্য? হ্যাঁ, তোর বউ ঠিকই বলেছে, আমি বিয়ে করব। কারণ হচ্ছে আমি ঘটককে বলে দিয়েছি পাত্র দেখার জন্য, এখন আমি বিয়ে করব। ছোটবেলা থেকে তোদেরকে মানুষ করেছি, কি পেলাম মানুষ করে? লাঞ্ছনা পাওয়ার জন্য তোদেরকে মানুষ করেছি। বিয়ে করে নিয়ে এসেছিস, ভেবেছিলাম যে আমার দুইটা ছেলে, দুইটা বউ নিয়ে এসেছে, আমি সুখে শান্তিতে থাকবো, বাকি জীবনটা আমার সোনার সংসার হয়ে থাকবে। কিন্তু কি পেলাম তোদের কাছে? তোরা তো দুইটা ভাই ছিলি না, তোরা তো আমার দুইটা সন্তান ছিলি। এখন কি করবা বলো? আমিও আমার বউকে প্রশ্রয় দেই না, রাজুও তার বউকে প্রশ্রয় দেয়। কিন্তু আপা, তুমি যে বিয়ে করবা এই সিদ্ধান্তটা তুমি একা কিভাবে নিলে? আমাদেরকে কি একবার বলার প্রয়োজন মনে করলে না? কি জানাবো তোদেরকে? তোদেরকে আমি কোনো কিছু জানানোর প্রয়োজনই মনে করি না। আর শোন, যেদিন আমার বিয়ে হবে তোরা বিয়ের দাওয়াত টাওয়াত খেয়ে বাড়ি থেকে চলে যাস। আমি চাই না আমার বিয়ের পরে তোরা এই বাড়িতে থাক। তোরা দুই ভাই দুই বউ নিয়ে এই বাড়ি থেকে চলে যাবি। বাহ বাবা, বাহ বাবা, বাহ বাহ, অনেক ভালো একটা কথা বলছে। ওই যে কথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। বাবা মা মারা যাওয়ার পরে আমাদের দুই ভাইকে কোলে পিঠে মানুষ করছে, আমাদের জন্য অনেক কিছু করছো। কিন্তু আজকে তুমি এমন একটা কথা বললে যে তুমি বিয়ে করবে আর বিয়ের পরে আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাহ, খুব ভালো বলছো আপা। দেখ ভাই, আমার মন মেজাজ ভালো নেই, তাই আমার সাথে বেশি কথা বলিস না। যা, তোর বোর কাছে যা, সামনে থেকে দূর হয়ে যা। যাবোই তো, যাবো না? তোমার জন্য আমার বউয়ের সাথে ঝগড়া করি, কেউ যদি তোমাকে কোনো কিছু বলে তার প্রতিবাদ করি, আর তুমি এটা কি বললা? হ্যাঁ, আমরা তো তোমার ভালোই চাই। আচ্ছা, কি ভালো করেছিস আমার জন্য একটু বলবি? হ্যাঁ, কি ভালো করেছিস আমার জন্য? ভালো যদি করতেই হয় আমি তোদের জন্য করেছি। সারাটা জীবন তোদের জন্য শেষ করে দিলাম, জীবনে বিয়ের কথাটা পর্যন্ত ভাবলাম না তোদেরকে করে। আর সেই তোরাই বলতেছিস আমার ভালো করেছিস। হ্যাঁ, ভালো তো করেছিসই। দুই ভাই দুইটা বিয়ে করে নিয়ে এসেছিস, তারা প্রতি মুহূর্তে উঠতে বসতে আমাকে অপমান করে। এর চেয়ে ভালো তোরা কি করবি আমার জন্য? এখনো পর্যন্ত আমি নিজের উপার্জন নিজে খাচ্ছি, নিজে চাকরি করে তোদেরকে মানুষ করেছি, এখনো চাকরি করে তোদের সংসারে টাকা দিচ্ছি, এখনো তোদেরকে নিয়ে খাচ্ছি, তোদেরকে নিয়ে চলতেছি। সেই তোরাই বলতেছিস আমাকে নাকি ভালো করেছিস, আমার জন্য ভালো করেছিস। সেটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি কি ভালো করেছিস আমার জন্য। এতই ভালো করেছিস তোরা আমার জন্য, আমার কপালে ভাতই জোটে না। অফিস থেকে এসে দেখি আমার কপালে ভাতই তো নেই। ঠিক আছে আপা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু এই বাড়ি থেকে কবে চলে যেতে হবে আমাদের দুই ভাইকে বলে দিও, আমরা চলে যাব।
এই দাঁড়াও, এই বাড়ির কোনো খোঁজ খবর তুমি রাখো? তা তো রাখো না, সারাদিন থাকো বাজারে আর রাত হইলে বাড়িতে আইসা খালি বইন বইন করে বইনের মাথায় তুইলা রাখো। তোমার বড় বোন কি করছে জানো? তোমার বড় বোন এই বয়সে বিয়া করার সিদ্ধান্ত নিছে। সে নাকি বিয়া কইরা তার জামাই নিয়ে এই বাড়িতে থাকবো, আর আমাগরে নাকি এই বাড়ির থেকে বাই কইরা দিব। এগুলোর মানে কি? হ্যাঁ, আস্তে আস্তে বাবা আস্তে, যেভাবে রেলগাড়ি চালাইতেছো, হ্যাঁ কোনো কুল কিনারা তো পাইবা না, প্লাস্টিক এত বাস্ট হয়ে যাবো গা। আমার বড় বোন বড় আপা যে বিয়ে করতে চাইছে, তোমার এই কথা কি বললো? আর আমাকে বাড়ি থেকে বের করে দেবো মানে? মানে কি বলতেছ? বলতা বল, সকালে তো ভালো দেখে গেলাম, এগুলো কি বলতেছো? আমি কেন, এই বাড়ির সবাই জানে, খালি তুমিই জানো না। তুমি যা তোমার বড় বোনের জিগাও। শুনো, আমি আর বড় ভাবি বাইরে যাইতাছিলাম, তখন দেখি তোমার বড় বোন একটা বেটার লগে দাঁড়ায় কথা কইতাছে, যেই বেটার এই 7 গ্রামের কোথাও আগে কখনো দেখি নাই। সে আইলো, আর পরে তাই জিগাইলাম, আপা এই লোকটা কে ছিল? কয় কি এটা নাকি ঘটক ছিল। ঘটক মানে? কয় কি সে নাকি বিয়া করব। বিয়া করব মানে এখন কি তার বিয়া করার সময়? এত কথা কইও না তো, এত কথা কইও না। তুমি যে আমার বোনের কথা কইছো, আমার বোন বিয়ে করতেছে, আমি শুনে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। কেন খুশি হয়েছি এটা জিজ্ঞেস করলো না? হ্যাঁ, আমার বড় বোন আমাগো 2টা ভাইয়ের মুখের দিকে তাকায়া আমাগো সুখ শান্তির কথা চিন্তা কইরা আমার বড় বোন বিয়ে পছন্দ করে নাই। হ্যাঁ, তোমরা কি করছো? তোমরা বাড়ির 2 বউ কি করছো আমার বড় বোনরে? হ্যাঁ, আদর সোহাগ দিতে পারছো? দিতে তো পারো নাই। আমার বাপ মা বাচ্চা নাই, আমার বাপ মা যদি থাকতো তাহলে আমার বাপ মারে সেবা করতো না? এখন আমার বাপ মা তো নাই, আমার বোনের তো সেবা করবা। তা না কইরা আমার বোনের সাথে যে দুর্ব্যবহারগুলো করছো তোমরা, দিনের পরে দিন রাতের পরে রাত, ঠিক করছো এটা? আমার বড় বোন যা সিদ্ধান্ত নিছে সঠিক সিদ্ধান্ত নিছে, তোমাদের কারণে, শুধু তোমাদের অবহেলার কারণে। আমার বড় বোন আছে না, আমার বড় বোন আমার কাছে আমার বাপ মা 2টাই সমান। আচ্ছা, তুমি যে কও এই বাড়ি নাকি তোমার বোনের নামে, তো এই বাড়ি তো তোমার বাপের, তাহলে তোমার বোনের কেমন হয়? আর বাপের সম্পত্তি পোলারে পায়, তার মানে তোমরা 2 ভাইয়ে পাইবা, তাহলে সেই না তোমার বোন কইতে গাইলো? আমি তো কিছুই বুঝলাম না। শোনো, তোমার আমি শেষবারের মতো বলতেছি, আমার বড় বোন যা সিদ্ধান্ত নিবে, যা ভালো লাগবে তাই করবে, এই বিষয়ে তুমি কোনো কথা বলবো না, কথাটা মনে রেখো। আর একটা কথা বলি তোমার, আমার বোন চাকরি করে, কষ্ট করে, কার জন্য করে? আমাদের 2 ভাইয়ের জন্য করে, তোমাদের জন্য করে। তোমরা তো এটা বুঝতে চাও না, তাই হয়তো আমার বড় বোন সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করার। আমি এখন বুঝলাম, আমার বড় বোনরে তোমরা এখনই দেখতে পারো না, 2 দিন পরে আমার বড় বোন যখন বৃদ্ধ হবে, তখন তারা লাথি মারে বাড়ি থেকে বিদায় করে দিবা। এই জন্য হয়তো বড় বোন বিয়ে শাদী করার জন্য রাজি হয়েছে, স্বামী সংসার করার জন্য। ও বিশাল মানে তাল গাছ আমার, তোমার লগে কোনো কথা কয়া লাভ নাই। হায়, যাও তুমি যাও, এই বাড়ি ছাইরা তো আমি কোথাও যাবো না। তুমি যেই না ইচ্ছা সেই নেই যাও, দরকার হয় তোমার বড় বোনের আমি এই বাড়ি থেকে বাই করে দিব, তাও আমি এই বাড়িতেই থাকবো। কি রে, তোমার আমরা টাইনা আনলি কে? টাইনা আনুম না তো কি করুম? এইভাবে যদি হাত পা গুটায় বইসা থেকে হইব কও? বড় আপা সাপ সাপ কয়া দিছে, যেই দিন তার বিয়া হইব সেই দিন যেন আমরা বিয়া টিয়া খায়া এই বাড়ি থেকে বিদায় হই। তোর জামাইরা কি একলা কইছে? আমার জামাইরা তো সেম কথাই কইছে, যেদিন আপার বিয়ে হইব সেই দিনই যাতে আমরা এবার থেকে বাইরে যাই। এত কষ্ট কইরা এই সংসারটারে গড়ছি, এমনি চইলা যামু? ওই মাতারি কইলেই আমরা এই বাড়ি থেকে বাইরে যামু? শুনো ভাবি, তোমরা যাইতে পারো, আমি এই বাড়ি থেকে কোথাও যাম না, আমি এই বাড়িতেই থাকবো। দরকার হয় ওই মাতারিরে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাই করে দিব, তার জন্য যা করতে হয় আমি তাই করুম। বাপ রে বাপ, তুই এত কথা কস, তাহলে তুই কি করতে পারবি ক? কি করতে পারুম? একা করতে পারুম না দেখেই তো তোমায় ডাক দিয়ে লই আইছি, দলে না আনলেগা। দেখ, আমগো জামাইরা যতদিন বাইচা থাকবো ততদিন ওই বুড়ি বেটিরে কিচ্ছু করতে পারুম না। ভাবি, তুমি এত সহজে হার মেন না যাইতেছো? তুমি কি এই সংসারের লাগে কোনো কষ্ট করো নাই? ওই মাতারি কইবো আর এমনি এমনি বাইরে যাইবা, এটি কোনো কথা হইতে পারে? শুনো ভাবি, আমরা 2 জন মিলে একটা বুদ্ধি করি, কইরা হয় সে সহ থাকবো আর নয়তো তারে বাই কইরা দিয়ে আমরা থাকবো। দাঁড়া একটু চিন্তা করি। ধুর,
আমার মাথায় তো কোনো কামই করে না। আইবো না তো, বুদ্ধি আইবো কই থেকে? তোমার তো খালি 3 বেলা খাওন আর ঘুম ছাড়া আর কোনো কাম নাই। যখন এই বাড়িতে বাই করে দিব তখন দেখমু কইতে যায় খাইবা আর পালঙ্কে যায় কই ঘুমাইবা। ভাবি এরকম মাথা মোটা গো মতো কথা কইও না। আল্লাহ তো খালি খোদার খাসির মতো শরীরটাই দিছে, মাথায় তোমার কোনো বুদ্ধি নাই। এমন একটা বুদ্ধি বাই করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আরে তুই এত কথা কইস না তো, আমি কি করব? আমারও তো সবকিছু মাথার উপরে দেওয়া যায়। যে শস্যা দেওয়া ভূত তারামো হে শস্যার ভিত্তিই তো ভূত। আমগো জামাইরা কিছু করতে পারে না, আমরা কি করব? তুই খাড়া খাড়া চিন্তা কর। কিরে মা, আমি এলাম তোর বাড়িতে আর তুই ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতেছস? আব্বা আমি এই সংসারে আর থাকুম না, এই সংসারের কপালে উষ্ঠা মেরা চইলা যাইতাছি। আমার বাড়িতে যাইতেছস সেটা ভালো কথা, তোর যাওয়ার অধিকার আছে। আমি শুনলাম তোর ননাস নাকি বিয়ে করতেছে। এই যে দেখছো, এই কথাটা তোমার কান পর্যন্ত পৌঁছায় গেছে। এই দুঃখে আমি এই বাড়ি ছাইরা চইলা যাইতাছিলাম। তুমি যা শুনছো সত্যিই শুনছো, এই বুড়া বয়সে বিয়ার ভীমরতি ধরছে তারে। আর এই কথা কি আমি একা জানি? গ্রামের সবাই জানে। চার দোকানে এই কথা কই করতেছে। এটা জানার জন্যই তো তোর কাছে ছুটে এলাম। কি গ্রামের বাজারে শুনাইছো? মানে কি কইতাছো আব্বা তুমি এগুলা? আচ্ছা, তোর জামাই, তোর ভাসুর, তোর ননাসের বিয়া নিয়া ওরা কিছু কয় নাই? তারা কি কইব আব্বা? তারা তো সারাক্ষণ বোন 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 নামেই মালা জপে। বোন ছাড়া তো কিচ্ছু বোঝে না। বোন যখন যেমনি যা কয় তাই শুনে। আমরা যে দুইটা বউ আছি আমগরে তো কোনো দামই দেয় না। হ, তা তো জানি। তোর জামাই আর তোর ভাসুর তোর ননাসের কথা শুনে, কিন্তু এই বুড়া বয়সে তার কেন বিয়া করতে হইব? আরে আব্বা বুঝো না, এগুলো হচ্ছে নাটক। তার নাটক বাড়ছে এই বুড়া বয়সে। আমরা নাকি তার খোঁজ খবর রাখি না, তারে নাকি টাইম টু টাইম খাওন দেই না। আমরা নাকি সব খায়ালাই, তার লাইগা নাকি খাওন রাখি না। তার ওষুধপত্র তারে দেই না। সে তো জমিদার, সে আইলে তার সব কিছু মুহে তুইলা দিতে হয়। এগুলা নাকি সে টাইম মতো পায় না। তার বৃদ্ধকালে যদি তারে আমরা এই বাড়ি থেকে লাইট থেকে বাই করে দিই, এই ভয়ে এখন সে বিয়া করতেছে। বিয়া করে যেন তার বৃদ্ধকালে যেন তার কেউ দেখাত থাকে। তাই আচ্ছা, বিয়া করে করুক, তা তুই কেন এই বাড়ি ছেড়ে যাইতেছস? শুধু বিয়া করলে তো ভালোই হইতো আব্বা, তাও তো কোনো রকম থাকা যাইতো। কিন্তু ওই মহিলা আমগরে কি হুমকি দিছে জানো? আমগরে কইছে হ্যার বিয়ার দিন জানো এই বাড়ি ছেড়ে আমরা যাইগা। এটি কোনো কথা আব্বা? কত আমরা এই বাড়ি ছেড়ে কই যামু, কই যা দাঁড়ামু? কি এত বড় কথা? তা এই বাড়ি কার নামে? আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার আগে বাড়ি হ্যার নামে দিয়া গেছে। কারণ আমার জামাই আর ভাসুর তো তারা তো ছোট ছোট, আর হ্যাঁ তো তখনই বিয়ার লাখ মাইয়া। ও, এইবার বুঝতে পারছি। তা তোর জামাই আর তোর ভাসুর চুপ করে আছে কেন? হয়তো একটা বোবা আব্বা, বোবা মানুষে তো তাও বুঝে, ওই কিচ্ছু বুঝে না। বউয়ের কথা তো শুনেই না, সারাক্ষণ খালি বইন বইন করে। যাই হোক আব্বা, এত কথা কইতে ভাল লাগতেছে না, চলো তোমাকে বাড়ি যাই। আরে দাঁড়া, মাথা গরম করিস না। শোন, কাছে আয়, তোর একটা কথা। কি রে সোনালি, এমনি তো শরীরের জন্য লড়তে পারি না, এর মধ্যে তুই আমরা 1 গ্লাস ভরে দুধ এনে দিছস। আমি কি তোর কাছে দুধ চাইছি? আরে ভাবি, এটা কি আমি তোমারে খাইতে দিছি? তুমি দাঁড়ায় থাকো, দেখো আমি কি করি। কি এটি? এটা হচ্ছে বিষ। এই বিষ খাইয়া যে বড় আপা আছে না আমগো বড় আপাই বিষ খায় মইরা যাইব। তার বিয়ার সাথে মিটায়া দিমু একদম। আলহামদুলিল্লাহ, না থাকবো বাস, না বাঁচবো বাসি। বুড়ি বেটি জানে কোহানকার হাঙ্গা করানোর শখ জাগছে। আবার কি কয়, যেদিন বিয়া করুম সেদিন রাইতের বেলায় তো করে গার ধাক্কা দিয়ে বাইট করে দেবো। আম করে গার ধাক্কা দিয়ে বাইট করবি আমাকে স্বামীর বাড়ির থেকে, মানে তুই বাড়ির থেকে বাইরিয়া যাবি। আরে ভাবি, তা তো বাইরানোর দরকার নেই।
সে তো এই দুধ খাইয়ে দুনিয়া থেকে বিদায় নিব, কারণ এই দুধের মধ্যে বিষ। তাহলে চল টাকা মতো থুয়া হিকা। ভাবি চলো আমরা সাইডে দাঁড়িয়ে দেখি, মজা হইব। বাবা, দুধের গ্লাস দেখা মনে হইতেছে গরম দুধ। নিশ্চয়ই আমার মাইয়া আমার লগে এই দুধটা রাখছে, তাহলে আমি দুধটা খাই। আব্বা, আব্বা, তুমি এটা কি করছো? তুমি এই দুধ দিয়ে লেখা খাইছো? এই দুধ বিষ মিশানো। কি করছো মা? এই দুধ বিষ, আমি তেলে মরে যাবো। মরে যাবো। আরে কি হয়েছে পরের কথা, পরে শুনবা, আগে তুমি অ্যাম্বুলেন্স কল দাও। অ্যাম্বুলেন্স কল দেবো? কি রে ভাই, কি হয়েছে? অ্যাম্বুলেন্স কেন? আমার শ্বশুর বিষ খাইছে। বিষ খাইছে? তুই খারাপ হয়েছিস কেন? অ্যাম্বুলেন্স খবর দে। না, দেখি কতক্ষণ টিকতে পারে বিষ খাওয়ার পরে। এই তুমি কেমন ভাই? আমার বাপে বিষ খাওয়া ফেলছে আর তুমি এনে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছো? তামাশা না দেখা আগে অ্যাম্বুলেন্স ডাকো। সব একদম সব। আর একটা কথা বলবা না। তুমি কি মনে করছো আমি কিছু জানি না? না, তোমার বাপ যে গ্লাসে দুধটা খাইছে ওটার মধ্যে বিষ মিশিয়েছে তোমরা দুজন আমার বোনেরা মারার জন্য। আমি সব দেখছি। আরেকটা কথা, কপাল ভালো, ভাগ্য ভালো যে আমি ওই গ্লাসটা পরিবর্তন কইরা নতুন একটা দুধের গ্লাস দিছি। ওই দুধটাই তোমার বাপ এসে খাইছে। আমি যদি পরিবর্তন না করতাম গ্লাসটা, তোমরা যে গ্লাসটা দিছিলা বিষ ভরা গ্লাস, তাহলে তো ওই দুধ খাইলে তোমার বাপ তো মইরা ভূত হয়ে থাকতো। এই দুধে বিষ নাই, তাহলে তো আমি আমি মরুম না, আমি মরুম না। হ্যাঁ, আপনি ঠিক আছেন। তুই যে এত নীচ, এত জঘন্য এরকম একটা কাজ করবি আমি কোনদিন কল্পনা করতে পারি না। আর বড় ভাবি, তুমি শেষ পর্যন্ত তুমিও আমার বোনের চিরতরে সরাই দিতে চাইতেছ? হ্যাঁ, আর আমার বোন তোমাকে কি ক্ষতি করছে? বরঞ্চ আমার বোন তোমাকে উপকার করছে দিনের পরে দিন, রাইতের পরে রাইত। আর সেই মানুষটারে তোমরা দুজন পৃথিবী থেকে সরাই দিতে চাইতেছ? আমার ভাবতে অবাক লাগতেছে যে তুমি আমার বউ। ছোট বউ, বড় বউ, আমি কি এমন অপরাধ করলাম যার কারণে তোমরা দুইজন মিল্লা আমার বিষ খাওয়াই মেরে বলাইতে চাইতেছো? ও, আমার অপরাধ তো একটাই না, আমি বিয়ে করতে চাইছি। বিয়ের পরে তো তোমরা এই বাড়ি থেকে বাইরে যাইতে কইছি, বিয়ের দাওয়াত খাইয়ে কইছি তোমরা এই বাড়ি থেকে চইলা যাও। সেই অপরাধে তোমরা আমার বিষ খাওয়াই মেরে ফেলাইতে চাইছিলা। শোনো বড় বউ, তোমরা যেটা শুনছো এটা কিন্তু হাসা না। যেটা হাসা কথা এটা আজকে আমি তোমার ঘরে কইতাছি, তোমরা কান কইলা শোনো। আমি শুধু বিয়ের নাটক করছি, কিন্তু আমি এই বয়সে বিয়ে করবো তোরা কেমনে ভাবলি? তোমরা যে সেদিন ওই যে ঘটক দেখছিলা না, সে কোনো ঘটক ছিল না। তারে এমনি আমি নাটক করণের লিগে বাড়িতে ডাইকা লইছিলাম যাতে তোকে শিক্ষা হয়। কিন্তু আমি বুঝতে পারি নাই যে তোরা আমার এইভাবে ভুল বুঝবি। বিশ্বাস কর ভাই, তখন সেই ছোট থেকে মানুষ করছি,
নিজের সন্তানের মতন কোনোদিন ভাবি নাই যে তগরে থুইয়া আমি দূরে কোথাও যাবো। নিজের জীবনটা সারা শেষ করে দিলাম শুধু তগরে কইরা। বিনিময়ে কি চাইছি তোর কাছে? শুধু একটু সুখ, একটু শান্তি। আজকে কিনা সে তখন দুই ভাইয়ের দুই বউ আমার বিষ খাওয়া মাইরা বলাইতে চাইতেছে। এই দিন দেখার আগে কেন আল্লাহ আমার লয়ে গেল না? কেন লয়ে গেল না? আপা, আমি সংসার করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমার বড় ভাইও ক্লান্ত হয়ে গেছে। আমরা হাইরা গেছি আপা, আমরা আমাকে বোর কাছে হাইরা গেছি। তুমি আমাকে মাফ করে দিও, আমার তুমি মাফ করে দিও। তবে হ্যাঁ, এটার প্রতিশোধ আমি একটা নিব, অবশ্যই আমি নিব। আমি তোর সাথে সংসার করব না, কোনোদিনও সংসার করব না। এই শ্বশুর আব্বা, আপনি আপনার মাইয়ার এই মুহূর্তে আমার বাড়ি থেকে নিয়ে যান, নিয়ে যান। বাইরে ওরা না হয় ভুল করছে, সে একই ভুল তুইও করবি। আমি কিন্তু এই শিক্ষার মানুষ করছি। আপা, আমরা না বুঝা অনেক বড় অন্যায় করে ফেলছি। আপনি আমার করে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন তাইলে আমরা নিজেদের ক্ষমা করতে পারব না। আপা, আপা আমাকে মাফ করে দাও আপা, তুমি না আমাকে বড় বোন। আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিচ্ছি, কারণ তোমরা তো ছোট মানুষ, না বুঝা ভুল করছো। কিন্তু আমি যাই না বুঝা যেই ভুল করছি এটার জন্য তোমরা আমার মাফ করে দিও, কারণ আমি তোমাকে লোকে নাটক করছি, বিয়ার নাটক। আজকা থেকে মনে করবো এটা আমার সোনার সংসার।